তো চলে এসেছি আমার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা আছি ব্যাঙ্গালোরের হোস্টেল, মানে হোস্টেল লাইফে আমরা কত রকম ভাবে কি করি, মানে এক্সপেরিমেন্ট, সেটা তোমাদের দেখাবো। তো আজকে আচ্ছা ঠিক আছে, আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, সরি স্বাদ মতো লবণ। এরপর কি দিতে হবে রে? বন্ধ করবি না, বন্ধ করবি না। মশলার মধ্যে কি, এবার মশলা দিতে হবে। ঠিক আছে, মশলার মধ্যে কি কি আছে দেখতে পাচ্ছ, পুরো স্টোর করে রাখা আছে। এটা হলুদ, ঠিক আছে, একদম একদম স্বাদ মতো হলুদ না, পরিমাণ মতো বলে এটা আছে, পরিমাণ মতো হলুদ। সেরকমই ব্যাপার, চিকেন দিয়ে দিলেই হয় দুটো ভেতরে, অসুবিধা কি। এবার এটা শুকনো লঙ্কার গুঁড়ো, ঠিক আছে, যদি কারো কনস্টিপেশন হয় এটা পিছনে দিতে পারো, ভালো ক্লিয়ার হয়ে যাবে। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। तो बोल এটা হচ্ছে ধনিয়া গুঁড়া, ধনিয়া না জিরা, ধনিয়া বল। আরে একটু আমার মুখে দেখা, আমরা দু জায়গায় দেখাই তো ভালো লাগে তোর মুখ বোকা ছোটা, তো দেখা। ধনে গুঁড়ো, মশলা ধনে গুঁড়ো। নেক্সট এটা জিরে গুঁড়ো, একটু জিরে বেশি। এবার মেন সব থেকে জিনিস যেটা ছাড়া মানে পকোড়া হবে না, বেসন। ফুল বেসনের প্যাকেটটা কাট, ভালো করে কাট। পুরো কষলা, পুরো কষলা তার আগে করে নে, মশলাটা দিয়ে থাকে জল মতো দে, মাখতে থাকো। বল জল দেওয়া হলো, বল এখন জল দেওয়া হলো। এখন আচ্ছা আমার বন্ধু বলছে এখন জল দেওয়া হলো, ঠিক আছে আমি জল দিয়ে দিচ্ছি। ওরে ভাই টাইট হয়ে যায়, প্রথমবার খাচ্ছি এগুলো হোস্টেলে। আচ্ছা হোস্টেল, এই যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা হোস্টেল লাইফে কে কি করে রান্না করে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। তো এই দেখতেই পাচ্ছ আমাদের পকোড়ার প্রথম যে মেন জিনিস সেটা তৈরি। এবার এটাকে আমরা তেলে ফ্রাই করব, দেখতেই পাচ্ছ কি। এখন আমরা প্রস্তুতি পর্ব চলছে। প্রথমে আমরা এবার তেল গরম করবো। এই যে দেখতে পাচ্ছ একটা কড়া, ননস্টিক কড়া, ঠিক আছে, হোস্টেলে থাকতে পারে ননস্টিক কড়া, অরিজিনাল ননস্টিক, ঠিক আছে। এখানে আমাদের দেখতে পাচ্ছ মাল্টিপুল চামচ আছে, এটা কাঠের একটা, এটা কি স্টিলের যাই হোক হবে। এবার এটাকে আমাদের কি করতে হবে, কড়াই গরম করতে হবে। কড়াই গরম করে পড়ে যাবে ইন্ডাকশনটা বাড়া, আর ওর গালি গেলে কেউ মাথায় নেবে না, ঠিক আছে। আমাদের তেল গরম হচ্ছে আর দেখাচ্ছি রুমের কি অবস্থা। জানি না কি অবস্থায় গান শুনতে শুনতে ঘুমাচ্ছে। আর এই যে ফুটবলার অ্যানাটমি স্পেশালিস্ট বাবুজি, হলদিরামের বাবুজি কি যাই হোক এটা কিছু খাচ্ছে। আর এতক্ষণ যে গাল দিচ্ছিল ক্যামেরার পিছনে এই ছেলেটা, এই দেখলাম ভালো, এই ছেলেটা গাল দিচ্ছিল। এখন অলরেডি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, ঠিক আছে, অরিজিনাল সানফ্লাওয়ার অয়েল। ফাইন, তেল গরম হয়েছে কি সেটা দেখার জন্য এক টুকরো পেঁয়াজ আমরা এখানে দিয়ে দেখবো। এখন বেশ ভালোই চলছে। এবার ছোট ছোট করে বল বানাতে হবে। এই বল বানিয়ে এরকম ভেতরে দিতে হবে, ছোট করে, ঠিক আছে। ভিডিওটা চলছে না হলে কিছু বলতাম। এটা এটার মধ্যে এক শুভঙ্কর ভাই আমাদের এখন পকোড়াগুলো এখন উল্টে পাল্টে দিচ্ছে যাতে দুই দিক ভাবে সমানভাবে ই করা হয়। দেখানো হয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। আমাদের জাস্ট আমাদের কালারটা চেঞ্জ করতে হবে, পকোড়াগুলো লাল লাল হয়ে যায়। বল কি আচ্ছা একদম আমাদের এই ট্রেনে মমতার খাদা চপ শিল্পটাই হচ্ছে। মমতার খাদা লাগবে,
যাই হোক হবে একটা পেপার চলে এসছে যাতে আমাদের এক্সট্রা যে অয়েল সেগুলো পেপার হতে চলে যায়। একদম চলছে ভাই। এই দেখতে পাচ্ছ এখন পেঁয়াজের কালারগুলো অলরেডি চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, আর মিনিট 5 লাগবে। এখন আমাদের অলরেডি হয়ে গেছে, একবার ক্যামেরাম্যান একটু সামনে এনে দেখাও। দেখতে পাচ্ছ কালার অলরেডি ঠিক চলে এসেছে। এখন আমাদের তোলার জন্য রেডি। ব্যাগটা একটু করে আমি তুলে নেবো। এরকম থাকে। আরে আমি সাজাবো, মুখে দিকে রাখবো, সাজাবো আমি। এটাই হয় বুঝে, হোস্টেল লাইফে এটাই হয়। রান্না হওয়ার আগে শুরু হয়ে যায়। অলরেডি আমাদের পকোড়া রেডি, এবার একটু গার্নিশিং করতে হবে। গার্নিশিং এর জন্য সামান্য করে পেঁয়াজ সাইডে, কিছু কোচানো ধনে পাতা। কেমন লাগছে ঠিক আছে, দেখে দেখে বলো কেমন লাগছে ঠিক আছে। এবার সবাইকে টেস্ট করে নি বাকি তো ওরা ওয়াশিংকে দিয়ে টেস্ট করবো। এই কটা আর নেই এটাই কেমন হয়েছে? সেই এরকম ওয়াও গুড। সেকেন্ড রিতম দেখি খাবার। রিভিউ গরম রান্নাটা খেয়ে দেখি কেমন লাগে।